জলাবদ্ধতার জন্য চট্টগ্রাম ওয়াসা সহ সেবা সংস্থাগুলোর অপরিকল্পিত পাইপলাইনকে দায়ী করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। পাইপলাইনের কারণে নালা বা খালে ময়লা জমে জলাবদ্ধতা বাড়ছে বলে অভিমত তাদের। এরই মধ্যে 2 শতাধিক এলাকা থেকে পাইপলাইন সরাতে চিঠি দিয়েছে সিডিএ। তবে এজন্য নানা শর্ত দিচ্ছে সংস্থাগুলো। 2017 সালে বন্দরনগরীতে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা শেষ হওয়ার কথা ছিল 2023 সালে। নানা অজুহাতে দফায় দফায় সময় বাড়িয়ে 2026 সালের জুন পর্যন্ত বাড়ানো হয় মেয়াদ। 7 বছরে শেষ হয়েছে প্রায় 68% কাজ। শুরুতে প্রকল্পের খরচ 5,616 কোটি টাকা থাকলেও বেড়ে হয়েছে 8,500 কোটি টাকা। প্রতি বছর প্রকল্পের বড় অগ্রগতির কথা বলে সিডিএ, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো মাত্র আধ ঘন্টার বৃষ্টিতেই কোমর পানিতে ডুবছে চট্টগ্রাম নগরী। সম্প্রতি বিভিন্ন সেবা সংস্থার পাইপলাইনকে জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সিডিএ। চট্টগ্রাম ওয়াসা, কর্ণফুলী গ্যাস ও টিএনটির পাইপলাইন ও আন্ডারগ্রাউন্ড কেবল লাইন পানি নিষ্কাশনে বাধা বলছে তারা। নালার পানিগুলো আমার নদীতে আসতেছে না। তো আমি সিটি কর্পোরেশনের সাথে যতটুকু যোগাযোগ করলাম, ওরা বললো যে না আমরা পরিষ্কার করতেছি, কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে সেখানে আমাদের তো অনেক আগে ওয়াসার লাইন, গ্যাসের লাইন এগুলো করেছি। তো এর মধ্যে গ্যাস লাইনটা হচ্ছে কি সবচেয়ে হার্মফুল, এটা এক্সপ্লোসিভ। 2 শতাধিক স্থান থেকে পাইপলাইন সরাতে অনুরোধ করেছে সিডিএ। তবে সেবা সংস্থাগুলো বলছে এসব পাইপলাইন সরাতে হলে বিশেষ সমীক্ষা জরুরি। নিজস্ব উদ্যোগে সার্ভে করে আইডেন্টিফাই করব যে কোনটা জিটিসিএল এর পার্ট, কোনটা আমাদের কেজিডিসিএল এর পার্ট, আমরা সেভাবে অ্যাকশন নেব। প্রসেস অনুযায়ী সেই সার্ভেটা আমরা চেক করে আমাদের যে কী ধরনের স্টেপ নেওয়া দরকার আমরা যথাযথভাবে স্টেপ নেব। এছাড়া অবাধে পাহাড় কাটার কারণে নগরীর বিভিন্ন খাল ও নালা ভরাট হচ্ছে বলছে সিডিএ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।